আসসালামু আলাইকুম। ওই দিন অনেক দিন পর ইতালিয়াতে গেলাম। পশ অ্যান্ড অ্যাস্থেটিক ডেকোর রেস্টুরেন্টের কথা উঠলেই শুরুর দিকে আমার মাথায় আসে দ্য ইতালিয়ার কথা। যদিও এই রেস্টুরেন্ট নিয়ে আমি মিক্সড রিভিউজ পেয়েছি, তবে ইতালিয়াতে গেলেই সবসময় দেখি ক্রাউডেড থাকে। একটা ভালো সিটের জন্য কিন্তু অনেকক্ষণ ওয়েট করতে হয়। দ্য ইতালিয়া যারা ভিজিট করেছেন তারা নিশ্চয়ই আমার সাথে এই ব্যাপারে এগ্রি করবেন। এনিওয়েজ, আজকে আমি আপনাদের সাথে আমার ফুড এক্সপিরিয়েন্সটা শেয়ার করব। ইতালিয়াতে কিছু নতুন আইটেমস এসেছে যেগুলো আমি আজকে ট্রাই করেছিলাম, তবে ম্যাক্সিমাম ফুডই ছিল ওনাদের রেগুলার মেনু থেকে। স্টার্টিং থেকে আমরা নিয়েছিলাম ফ্রাইড কালামারি। ফ্রাইড কালামারির প্রাইস পড়বে 350 টাকা। এই ফ্রাইড কালামারিটা আপনারা ট্রাই করেছেন কিনা জানি না। নর্মালি কালামারি হচ্ছে রিং সাইজের হয়, বাট এটার সাইজটা ডিফারেন্ট ছিল। ইভেন এটা খেতেও ডিফারেন্ট ছিল। উপরে একটা সুইট চিলি সস দিয়ে দেওয়া হয় আর সাথে একটা মেয়োডি পাশে। আই ডোন্ট থিঙ্ক এই কালামারি টেস্ট নিয়ে কারো কমপ্লেইন থাকবে। আই এম শিওর সবাই এই আইটেমটা এনজয় করবেন। নেক্সট আমরা একটা চিজি লেয়ার পিৎজা নিয়েছিলাম, যেটা মিডিয়াম সাইজের ছিল। প্রাইস পড়েছিল 500 টাকা। এই পিৎজাটাতে দুই রকমের চিজ ইউজ করা হয়, চেডার চিজ এন্ড মোজারেলা চিজ। পিৎজার টপিং হিসেবে ছিল কিউব চিকেন, মাশরুম, অলিভ এন্ড ক্যাপসিকাম। এই পিৎজাতে আপনারা ওভারপাওয়ারিং কোনো টেস্ট পাবেন না। খুবই মাইল্ড ফ্লেভারের একটা পিৎজা। আর ওদের ক্রাস্ট গুলো কিন্তু ডিফারেন্ট হয়। নর্মালি পিৎজার ক্রাস্ট যেমন হয় তেমন না, একটু সফট ক্রাস্টের হয়। এই ব্যাপারগুলো কনসিডার করে পিৎজা অর্ডার করবেন। টু বি অনেস্ট 500 টাকা আমার মনে হয়েছে ভালো একটা পিৎজা। নেক্সট টাইম গেলেও আমি এটা আবার অর্ডার করতে চাইবো। আমরা একটা সি ফুড চাউমিন নিয়েছিলাম, যেটার প্রাইস 380 টাকা। এটা থেকে আপনারা লেমন এন্ড লেমন গ্রাসের একটা রিফ্রেশিং ফ্লেভার পাবেন। আমার জন্য ভালো দিক হচ্ছে এই চাউমিনটা থেকে সসের কোনো ওভারপাওয়ারিং টেস্ট ছিল না। আমার অতিরিক্ত সসের আইটেম পছন্দ না। সি ফুড হিসেবে আপনারা শ্রিম্প এবং কালামারি পেয়ে যাচ্ছেন। এতে ভালো অ্যামাউন্ট অফ ভেজিটেবলও ছিল। জাস্ট একটা ব্যাপার মেনশন করতে চাই, এই চাউমিনটা থেকে আপনারা টিপিক্যাল চাউমিনের কোনো টেস্ট পাবেন না। সি ফুডের সাথে লেমনি এন্ড লেমন গ্রাসের ফ্লেভারটা খুব ভালোভাবে যাচ্ছিল। এটা থেকে আপনারা মোস্টলি থাই ফ্লেভার পাবেন। এনিওয়েজ, মিট বক্সের মধ্যে ছিল বারবিকিউ ট্রাম, যেটা থেকে আপনারা বারবিকিউ একটা স্ট্রং ফ্লেভার পাবেন। মিট বক্সের উপর একটা স্লাইস চিজ ছিল। আর এখানে মোস্টলি হচ্ছে সসেজ, চিকেন কিউবস আর কিউব সাইজ পটেটো পেয়ে যাবেন। আপনার যদি খুব বেশি সসি এন্ড ফিলিং কিছু খেতে ইচ্ছা হয়, দেন ইউ ক্যান গো ফর দিস। ওই দিন আমরা এই দুইটা ড্রিঙ্কস নিয়েছিলাম, তবে এগুলো একটু ইমপ্রুভমেন্ট দরকার। আমরা ওই দিন একটা চিকেন সিজলিং নিয়েছিলাম। সিজলিং আইটেমস গুলো দেখতে অনেক ভালো লাগে। চিকেন গুলোকে ফার্স্টে ডিপ ফ্রাই করে, দেন হচ্ছে সসে কোট করে। এটা থেকে আপনারা বারবিকিউর একটা স্ট্রং ফ্লেভার পাবেন। যাদের এরকম স্মোকি, সসি এন্ড ট্যাঙ্গি আইটেম পছন্দ, তাদের এটা ভালো লাগবে। এটা সার্ভ করার সাথে সাথেই খাওয়ার ট্রাই করবেন, কারণ ঠান্ডা হয়ে গেলে একটা বিটার টেস্ট চলে আসে। এনিওয়েজ, ফ্রাইড রাইস থেকে আমরা চিকেন ফ্রাইড রাইস নিয়েছিলাম। এটাতে এত কিছু আছে, এটার জন্য না এক্সট্রা কিছু দরকার নেই। আপনারা ফ্রাইড রাইসটা এমনিতেই খেতে পারবেন। এই ফ্রাইড রাইসটা থাই স্টাইলে করা হয়। এটা থেকে আপনারা লেমন গ্রাসের খুব সুন্দর একটা ফ্লেভার পাবেন। এই ছিল ওভারঅল আমাদের এক্সপিরিয়েন্স। আশা করি ওনারা ফুডের কোয়ালিটি সবসময় এভাবেই মেনটেন করবে। আপনাদের যদি ফুড নিয়ে কোনো রকমের কমপ্লেন থাকে, তাহলে এই ব্যাপারটা অবশ্যই রেস্টুরেন্টকে জানাবেন। ওনারাই প্রয়োজনীয় স্টেপ নেবে। ইনশাআল্লাহ নেক্সট কোনো ভিডিওতে দেখা হচ্ছে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।